স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। সিন্ধুজা গঙ্গাকে বলে ও তারক মস্তানের মেয়ে, ওর মা একজন রক্ষিতা ছিল। এ কথা শুনে গঙ্গা বলে, আমার জন্ম পরিচয় নিয়ে যখন দাগ এসেছে তখন এর শেষ আমি দেখে ছাড়বো। এই বলে গঙ্গা তার বাবাকে জিজ্ঞেস করে, সত্যিটা বলো। তখন গঙ্গার বাবা আপন মনে ভাবতে থাকে যেই লোকটা গঙ্গার বাবাকে টাকা দিয়েছিল সেই কথা মতন বলবে যে গঙ্গা তার মেয়ে নয়। এই ভেবে সবার সামনে বলে, গঙ্গা আমার মেয়ে নয়। এ কথা শুনে গঙ্গা অনেকটাই ভেঙে পড়ে আর বলে, এই কথাটা আমাকে আগে কেন বলনি। গঙ্গার বাবা বলে, আমি যখন তোর মাকে ছেড়ে গিয়েছিলাম তখন তোর মা একটা কন্যা সন্তান জন্ম দিয়েছিল। ফিরে এসে যখন জানতে পারলাম তোর মা আমাকে চুপ থাকতে বলেছিল। এ কথা শুনে গঙ্গা তার মায়ের কাছ থেকে সবটা জানতে চাইলে গঙ্গার মা গঙ্গাকে বলে, আমার মেয়ে হারিয়ে যাওয়ার পর আমি ভিক্ষে করে দিন কাটাতাম। একদিন গঙ্গার জলে তুই ভেসে আসিস, তখন থেকেই আমি তোকে মানুষ করেছি। তোকে আমি কোনোদিনও কিছু জানতে দিইনি যদি তুই সত্যিটা জেনে আমাকে ছেড়ে চলে যাস সেই ভয়ে। এসব কথার মধ্যে গঙ্গা তার মায়ের হাত ধরে টেনে ঠাকুর ঘরে নিয়ে এসে প্রদীপের শিখার ওপর হাত রেখে বলে, তুই যদি সত্যি কথা বলে থাকিস তাহলে আগুনে আমার হাত পুড়ে ঝলসে যাবে। তখন গঙ্গাকে তার মা হাতটা সরাতে বললে গঙ্গা হাতটা সরায় না। সেই সময় অর্জুন এসে গঙ্গার হাতটা সরিয়ে দেয়। এরপর গঙ্গা সবার সামনে অর্জুনকে বলে, আপনি কি আমাকে অবিশ্বাস করেন? যদি করে থাকেন আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারেন। এর জন্য যা যা টেস্ট করানোর দরকার হোক আপনি কাজ শুরু করে দিন। অহনা বলে, ওর কথা শোনো না, ও তোমাকে ম্যানিপুলেট করেছে। কিন্তু অর্জুন অহনার কথা না শুনে গঙ্গাকে বলে, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি পুলিশের চাকরিটা করবে, আমরা দুজনে মিলে এর ইনভেস্টিগেশন করব, এখন ঘরে যাও। সেই কথা শুনে পিয়ালি গঙ্গাকে ঘরে নিয়ে যায়। তারপর গঙ্গা ঘরে এসে একা একা কাঁদতে থাকলে গঙ্গার মা এসে গঙ্গাকে আবার সবটা ভালো করে বোঝাতে থাকে যে গঙ্গাকে কিভাবে পেয়েছিল। এমনকি নির্মল ঠাকুরও সবটা জানতেন, সেটাও গঙ্গাকে বলে দেয়।